যারা সকাল বিকাল 100 বার শুধু পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সকালে 100 বিকালে 100। রাহমাতুল্লাহ আলাইহি বুখারী riwayat আছে, আল্লাহ রাসূল বলেন তার গুনাহগুলি যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবেন। যে কঠিন 100 বার করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলা দোস্ত, কঠিন বাবা, কঠিন না। কঠিন ওই লোকের কাছে যে আল্লাহ পাকের সাথে তার মহব্বতের সম্পর্ক নেই। মদিনাওয়ালার কথা যার কাছে ভালো লাগে না তার কাছে কষ্ট। নতুবা সে গাড়িতে বসে, রাস্তায় বসে, দোকানে বসে, মসজিদের বারান্দায় বসে পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। তো আল্লাহর হাবিব ফরমান, এত বড় পাল্লা, আসমান জমিনকে যদি পাল্লায় ওজন করতে চায় কোনো অসুবিধা নাই, এই পাল্লার কাছে আসমান জমিন তুচ্ছ মনে হবে। কত বড়! আল্লাহু আকবার। সেদিন ফেরেশতা নিযুক্ত থাকবে। সেই ফেরেশতার কথা তাফসীরে লেখছেন তিনি জিবরিল আলাইহিস সালাম। ওজন হওয়ার পরে যার নেকের পাল্লাটা একটু ভারী হবে সে সেদিন কামিয়াব। জিবরিল আলাইহিস সালাম এলান করবে, এই অমুকের পুত্র অমুক, এই হাসরের ময়দানবাসী শোনো, অমুকের ছেলে অমুক আজকা কামিয়াব, আজকা পাস, পরীক্ষায় পাস। সারা ময়দান হাসরের সবাই শুনবে। আর যে ফেল করবে তাকেও এলান করা হবে সে নাকাম, সে ক্ষতিগ্রস্ত। এই কথাটা বলার সাথে সাথে ফেরেশতা আছে, সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপটা লেগে যাবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ঘোষণা, তার কোনো আর নেকামল নেই, বদের পাল্লা ভারী, কোনো নেকামল নেই। এমন সময় আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান। দোস্ত শোনো আল্লাহ পাকের কথা, রাসূলের হাদিসের কথা। আল্লাহ পাক বলবো, গোলাম তোমার তো নেক আমল নেই কিছু, আমার আল্লাহ পাকের কাছে তোমার একটা আমল আছে যেটা আজকের এই মুসিবতের দিনে আমি আল্লাহ এটা তোমাকে দিব। সেই নেক আমলটা হলো তুমি পড়েছিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।